আজকে আমরা সিঙ্গুলারিটি ব্যাপারে দেখব। হোয়াট ইজ সিঙ্গুলারিটি or what is singular point of a function? একটা কমপ্লেক্স ফাংশন এর ওই সকল পয়েন্ট গুলোকে সিঙ্গুলার পয়েন্ট বলবো যেখানে কমপ্লেক্স ফাংশনটা অ্যানালাইটিক হবে না। ঠিক আছে? সো যেখানে যেখানে ফাংশনটা অ্যানালাইটিক হবে না ওই পয়েন্ট গুলোকে আমরা সিঙ্গুলার পয়েন্ট বলবো। তো কিছু সিঙ্গুলার পয়েন্টের এক্সাম্পল আমরা দেখি। ফার্স্ট অফ অল, আমরা যদি এই ফাংশনটা কনসিডার করি f of z equal let's say 1 by z. This is a function. ফাংশনটাকে এভাবে আমরা ডিফাইন করতেছি যে যদি z not equal 0 হয় তাহলে এটা, আর z equal 0 হলে, so this is a function defined on the whole complex plane. But এই ফাংশনটা 0 পয়েন্টে কন্টিনিউয়াস না। কেন কন্টিনিউয়াস না? কারণ এই ফাংশনটার 0 পয়েন্টে কোনো লিমিট এক্সিস্ট করে না। ফাংশন কন্টিনিউয়াস হওয়ার কন্ডিশন কি ছিল? ফাংশন কন্টিনিউয়াস হওয়ার জন্য কন্ডিশন ছিল লিমিট z tends to z naught, f of z should be equal to f of z naught. So this is the condition for a function to be continuous. So আমরা যদি চিন্তা করি at z equal 0 point, at z equal 0, z not equal 0, তাহলে আমরা এভাবে চিন্তা করব z tends to 0, f of z, f of 0. তাহলে f of 0 তে ফাংশনের ভ্যালু হচ্ছে 0, বাট এই যে লিমিটটা, এই লিমিটটা আসলে কি? লিমিট z tends to 0 1 by z, আর রাইট সাইড হচ্ছে 0। এটা আসলে পসিবল না। 1 by z এর লিমিট আসলে আনডিফাইন্ড। ঠিক আছে? সো দ্যাটস হোয়াই it will be not equal 0। তার মানে ফাংশনটা আসলে কন্টিনিউয়াস হবে না। ফাংশন কন্টিনিউয়াস না হলে আর অ্যানালাইটিক হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ফাংশন অ্যানালাইটিক হওয়ার ডেফিনেশন মনে আছে? একটা ফাংশন কোন একটা পয়েন্টে অ্যানালাইটিক হওয়ার ডেফিনেশন কি? কোন একটা পয়েন্টে অ্যানালাইটিক হওয়ার ডেফিনেশন হচ্ছে, লেটস সে এইটা আমাদের একটা পয়েন্ট জেড নট। এই পয়েন্টে একটা ফাংশন অ্যানালাইটিক হওয়ার ডেফিনেশন হচ্ছে এই পয়েন্টকে সেন্টার করে অ্যাটলিস্ট একটা নেইবারহুড পাওয়া যাবে, অ্যাটলিস্ট ছোট একটা নেইবারহুড পাওয়া যাবে যেই নেইবারহুডের প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল। ওকে? সো এই পয়েন্টে অ্যানালাইটিক হওয়ার কন্ডিশন হচ্ছে এই পয়েন্টকে সেন্টার করে আপনি একটা নেইবারহুড পাবেন যেই নেইবারহুডের প্রত্যেকটা পয়েন্টে ফাংশন ডিফারেন্সিয়েবল। যদি এটা হয় তাহলে আমরা বলবো ফাংশনটা ওই পয়েন্টে অ্যানালাইটিক। হ্যাঁ, ওই পয়েন্টে অ্যানালাইটিক হচ্ছে, এরিয়া তো অ্যানালাইটিক বলতে পারবেন না। আর একটা ফাংশন হোল স্পেস অ্যানালাইটিক হওয়ার মানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে সে অ্যানালাইটিক, মানে প্রত্যেকটা পয়েন্টে তার ডিফারেন্সিয়েবল সে। ওকে? এখন তাহলে আমরা দেখলাম কিছু ফাংশন আছে যারা হচ্ছে অ্যানালাইটিক হয় না। তো এই ফাংশনটাই আসলে অ্যানালাইটিক হবে না। কোন পয়েন্ট অ্যানালাইটিক হবে না? at z not equal 0. সো z not পয়েন্টে ফাংশনটা অ্যানালাইটিক হতে পারে না। দ্যাট মিন্স এই যে 0 পয়েন্ট, 0 পয়েন্ট অ্যানালাইটিক হচ্ছে না। সো 0 ইজ এ সিঙ্গুলার পয়েন্ট। যেই পয়েন্ট অ্যানালাইটিক হবে না সেটাই আমাদের সিঙ্গুলার পয়েন্ট। ওকে? এখন সিঙ্গুলারিটির কতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি আছে। একটা হচ্ছে আইসোলেটেড সিঙ্গুলারিটি। সো আইসোলেটেড সিঙ্গুলারিটি দিয়ে আমরা কি মিন করি? আইসোলেটেড সিঙ্গুলারিটি দিয়ে মিন করে যে কোনো একটা পয়েন্টে, আইসোলেটেড সিঙ্গুলারিটি দিয়ে মিন করবে যে ওই পয়েন্টে ফাংশন অ্যানালাইটিক না, বাট ওই পয়েন্টটা বাদ দিয়ে আমরা একটা নেইবারহুড বানাতে পারবো যেখানে প্রত্যেকটা পয়েন্টে ফাংশন অ্যানালাইটিক। সো এটা আমি আবারও বলতেছি,
what does it mean by isolated singularity? মানে এই সিঙ্গুলারিটিটা আইসোলেটেড, এর আশেপাশে যারা আছে তারা সবাই হচ্ছে রেগুলার। হ্যাঁ, সো একটা পয়েন্ট, লেটস সে দিস ইজ আওয়ার জেড নট, এই পয়েন্টে আইসোলেটেড সিঙ্গুলারিটি মানে হচ্ছে এই পয়েন্টের একটা নেইবারহুড পাওয়া যাবে, যেই নেইবারহুডের প্রত্যেকটা পয়েন্টেই ফাংশনটা অ্যানালাইটিক, বাট শুধুমাত্র এই জেড নট পয়েন্টটাতেই তার সমস্যাটা, এই জেড নট পয়েন্টটাতেই এটার অ্যানালাইটিক হবে না। হ্যাঁ, আর বাকি সবগুলো পয়েন্টে সে হচ্ছে অ্যানালাইটিক। ফর এক্সাম্পল, f of z equal, let's say 1 by z minus or z minus 1 plus I. So this is a function. এই ফাংশনটা কন্টিনিউয়াস না কোথায়? এই ফাংশনটা কন্টিনিউয়াস না হবে z not equal 1 plus I তে। তো ধরেন এটা হচ্ছে z not equal 1 plus I, এই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস না, তার মানে এই পয়েন্টে ফাংশনটা অ্যানালাইটিকও না। বাট এই পয়েন্ট ছাড়া বাকি যত পয়েন্ট আছে এই নেইবারহুডের ভিতর প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এটা ডেরিভেটিভ বের করা যাবে, রাইট? এটার কন্টিনিউটি দেখাতে পারবেন। তো শুধুমাত্র এই জেড নট পয়েন্টটাতে এর প্রবলেম, বাকি সব পয়েন্টেই সে হচ্ছে অ্যানালাইটিক। তাহলে এই জেড নট এটা হচ্ছে একটা সিঙ্গুলার পয়েন্ট। কোন টাইপের সিঙ্গুলার পয়েন্ট? আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট। তো সিঙ্গুলার পয়েন্টের টাইপ আপনাদের কোশ্চেনে আসবে যে কোন টাইপের সিঙ্গুলার পয়েন্ট। So this is an isolated singular point. Okay. So is an isolated singular point. আচ্ছা, এখন আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টের আবার কতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি আছে। একটাকে বলি আমরা পোল, আর এটা হচ্ছে রিমুভেবল সিঙ্গুলারিটি, আর এটা হচ্ছে এসেনশিয়াল সিঙ্গুলারিটি। ইয়েস, এরা সবাই আইসোলেটেড সিঙ্গুলারিটির ক্যাটাগরি। এর ভিতরে তিনটা ভাগ আছে, পোল, রিমুভেবল, আর এটা হচ্ছে এসেনশিয়াল সিঙ্গুলারিটি। ওকে, সো পোল কোনটাকে বলবো? An isolated singular point is called, singular point, let's say z naught, is called pole of order n if ওকে। সো যদি আমরা এভাবে জেড মাইনাস জেড নট পাওয়ার এন এটা যদি এফ জেড এর সাথে মাল্টিপ্লাই করে দেই, তাহলে এটা লিমিট এক্সিস্ট করবে এবং জিরো হবে না। এটা এক্সাম্পল দিই, ধরেন আমাদের এফ অফ জেড ইকুয়াল জেড মাইনাস ওয়ান স্কোয়ার। ওকে, সো দিস ইজ আওয়ার ফাংশন এফ অফ জেড। তাহলে জেড ইকুয়াল ওয়ান এ এটা একটা আইসোলেটেড সিঙ্গুলারিটি আছে। এখন এটা পোল কিনা কিভাবে বুঝবো? আমরা লিমিট জেড টেন্স টু ওয়ান নিব, আর দেখেন তো এখানে জেড মাইনাস ওয়ান স্কোয়ারের সাথে যদি এফ অফ জেড মাল্টিপ্লাই করে দিই, হোয়াট ডু ইউ গেট? So ultimately limit z tends to 1 1 which is 1। তাহলে দেখেন এখানে এই z মাইনাস ওয়ান এর পাওয়ার স্কোয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে এই সিঙ্গুলারিটি আর থাকে না। তাহলে এটাকে বলবো পোল। সো z ইকুয়াল 1 is a pole of order 2। ঠিক আছে?
And another example of pole. Let's say f of z equal z plus 1 divided by z plus 2 z square plus 1. So this is a function. এই ফাংশনটা কোথায় কোথায় অ্যানালাইটিক হবে না? z equal -2 minus I plus I, মানে নিচের গুলো যখন যখন 0 হবে তখন আসলে অ্যানালাইটিক হবে না। সো এটার এই পয়েন্ট গুলো প্রত্যেকই হচ্ছে আইসোলেটেড সিঙ্গুলারিটি। ওকে, এই পয়েন্ট গুলো বাদ দিলে বাকি সব জায়গায় হচ্ছে অ্যানালাইটিক। সো আলটিমেটলি এটা হচ্ছে প্রত্যেকই হচ্ছে আইসোলেটেড সিঙ্গুলারিটি। ওকে, এখন এদের প্রত্যেকের পোল কত, এটা কি পোল আর সিঙ্গুলারিটি কিনা, এদের কোনো অর্ডার আছে কিনা দেখেন। ফর z equal -2 আমরা যদি এই কাজটা করি, লিমিট z equal z tends to -2 z plus 2 f of z যদি করি তাহলে কি হবে, z tends to -2 z plus 2 1 by z plus 2 z square plus 1, so they will be cancelled out, you will get some value যেটা হচ্ছে -2 square plus 1 which is 1 by 5. So লিমিটটা এক্সিস্ট করে and which is non-zero. তাহলে z equal -2 এটার পোলের অর্ডার হচ্ছে 1। সিমিলারলি আমরা z equal I তেও একটা পোল আছে, সো z equal I, this is also a pole. তো আপনারা এখানে দেখতে পারেন z tends to I, z minus I f of z যদি বের করি, what is f of z? Z plus 2 z minus I z plus I, this. So z minus I z minus I they will be cancelled out, and বাকি সব জায়গায় যে ভ্যালু আপনি যদি I বসান, you'll get I plus 2 I plus I. So which is a number like 2I divided by I plus 2. So this is our limit. So limit exists করে, তার মানে z equal I is also a pole with order 1, কারণ এখানে 1 দিয়ে z minus I এর পাওয়ার 1 দিয়ে মাল্টিপ্লাই করলেই পোলটা চলে যায়। ওকে, সো পোলের ব্যাপারটা বুঝলাম, রাইট? f of z equal, let's say এটার পোল গুলো বের করেন তো। এটার পোল গুলো কিভাবে বের করবো? z power 4 plus 1 equals 0, right? So that means z square plus I z square minus I equal 0. So এটা equal 0 মানে হচ্ছে z square equal root over I
আর z ইকুয়াল রুট ওভার I প্লাস মাইনাস রুট ওভার I, আর এখান থেকে আসবে সরি মাইনাস I, আর এখান থেকে আসবে প্লাস মাইনাস রুট ওভার I। সো মাইনাস রুট I কে কি লেখা যায়? আপনারা একটা প্রশ্ন 2i ইকুয়াল 1 প্লাস I স্কোয়ার, এটা মনে রাখবেন অলওয়েজ। and minus 2i equal 1 minus I square. So আমরা লিখতে পারবো I equal 1 plus I square by 2 and minus I equal this, right? So plus minus minus I কে লেখা যাবে 1 minus I square divided by 2. So আমরা এটা লিখতে পারবো plus minus 1 minus I root 2, আর এখান থেকে same plus minus root over I equal this. So you can write it 1 plus I square divided by 2. So which will give you like this. So এই চারটা পয়েন্ট এরা হচ্ছে আমাদের পোল, এন্ড প্রত্যেক দেখাতে পারবেন যে প্রত্যেকেরই অর্ডার 1। অর্ডার 1 কিভাবে দেখাবেন? জাস্ট এটা বের করবেন, লিমিট z minus z naught f of z tends to z naught. So z naught এর ভ্যালু এগুলো যে কোনো একটা করে নিয়ে চেক করে দেখবেন এই লিমিট গুলো এক্সিস্ট করে and not equal 0, তাহলে আমাদের দেখানো হয়ে যাবে যে এরা সবাই আসলে পোল with order 1। ওকে, সো আমরা পোল বুঝলাম, এবার আমরা দেখবো what is removable singularity। So definition হচ্ছে an isolated singular point z naught is called a removable singular point if limit z tends to z naught f of z exists। সো লিমিটটা এক্সিস্ট করে, যদিও এটা সিঙ্গুলার পয়েন্ট তারপর এটা লিমিট এক্সিস্ট করে। আচ্ছা, এবার আপনারা আমাকে বলেন one by z minus 2, z not equal to, is it a removable singularity? Z not equal to, is it a removable singular point? এটা কেন রিমুভেবল সিঙ্গুলার পয়েন্ট না? কারণ রিমুভেবল সিঙ্গুলার পয়েন্ট হওয়ার জন্য লিমিট z tends to z naught f of z এক্সিস্ট করতে হবে। সো এখানে যদি বের করতে যান what is our f of z? z naught হচ্ছে 2, সো আমরা এখানে 2 বসাই, and f of z হচ্ছে z minus 2। সো এই লিমিট আসলে এক্সিস্ট করে না, তাই না?
সো এই জন্য এটা আসলে রিমুভেবল সিঙ্গুলারিটি হবে না। একটা এক্সাম্পল দিতে পারেন রিমুভেবল সিঙ্গুলারিটির? ওইটাও তো লিমিট এক্সিস্ট করে না, করে? আর আমরা তো এখানে কমপ্লেক্স ফাংশন নিয়ে কাজ করতেছি, নট রিয়েল ফাংশন। মানে যেখানে লিমিট এক্সিস্ট করবে তারপরও ফাংশনটা অ্যানালাইটিক হবে না। ফর এক্সাম্পল দিস ফাংশন f of z equal, let's say z squared plus 1 when z not equal 0 and 0 if z equals 0. So this is a function. Okay. Is this function continuous at x equals 0? Is this function continuous at x equals 0? কন্টিনিউয়াস যে না কিভাবে দেখাতে পারি আমরা? কন্টিনিউয়াস হওয়ার ডেফিনেশন কি? f of z নট বের করবেন and limit z tends to z নট f of z বের করবেন। এই দুটো ইকুয়াল আসতে হবে। সো আমরা যদি z নট কে 0 চিন্তা করি, what is f of 0? 0, রাইট? আর যদি আমরা এই লিমিটটা বের করতে চাই, লিমিট z tends to 0 f of z, আচ্ছা z tends to 0, জেডটা 0 এর দিকে যাচ্ছে বাট 0 হয় নাই, আর এখানে f of z, তাহলে আমরা এই ফাংশনের কোন এক্সপ্রেশনটা বসাবো, এটা নাকি নিচেরটা? উপরেরটা, z square plus 1. So z tends to 0 means 1. So you can see the limit and the function value are not the same. So যেহেতু সেম হচ্ছে না, তার মানে ফাংশন ইজ নট কন্টিনিউয়াস। f is not continuous at z equal 0. তাহলে কন্টিনিউয়াস যদি না হয় তাহলে কি? নট অ্যানালাইটিক। কন্টিনিউয়াস না হলে তো অ্যানালাইটিক হওয়ার কোনো কোশ্চেনই আসে না। আগে কন্টিনিউয়াস হতে হবে, দেন অ্যানালাইটিকের ব্যাপারে আমরা হচ্ছে ডিসাইড করতে পারবো। সেই ফাংশনটা অ্যানালাইটিক না, বাট লিমিট কিন্তু এক্সিস্ট করে। দেখেন তো জেড নট পয়েন্টে লিমিটটা কি করে? এক্সিস্ট করে। তার মানে এটা হচ্ছে রিমুভেবল সিঙ্গুলারিটি। এখন এই নামটা রিমুভেবল, হোয়াই রিমুভেবল সিঙ্গুলারিটি? নামের ভিতরটা একটা কিছু ভাইব আছে কিন্তু এখানে। কি মিন করতেছে? যেটাকে আপনি এই সিঙ্গুলারিটিটাকে রিমুভ করতে পারবেন সামহাউ। দ্যাট মিনস এই লিমিটটাকে যদি অ্যাডজাস্ট করে ফেলি, ফাংশনের ভ্যালু যদি 0 তে 1 বানিয়ে দিই, তাহলে কি এটা আর ডিসকন্টিনিউটি থাকবে না, এটার অ্যানালাইটিসিটি চলে যাবে না, এটা অ্যানালাইটিক হয়ে যাবে তখন। তার মানে এইটার যে সিঙ্গুলারিটি সেটাকে আমরা রিমুভ করতে পারবো এই যে জেড ইকুয়াল 0 পয়েন্টে ও লিমিটের ভ্যালু বসাবো 1। দেখেন এবার তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস হয়, সাথে সাথে ফাংশনটা অ্যানালাইটিক হয়ে যায়। এই ফাংশনটার জাস্ট এই পয়েন্টটাতে 0 পয়েন্টে ফাংশনের ভ্যালুটাকে আমি জাস্ট চেঞ্জ করে দিছি। চেঞ্জ করে দিলেই এটা আর সিঙ্গুলার পয়েন্ট থাকে না, এটা এখন রেগুলার পয়েন্ট হয়ে যায়। ওকে, so that's why this z equal 0 is a removable singularity. বুঝতে পারছেন? সো এবার আসেন এসেনশিয়াল সিঙ্গুলারিটি, যেটা আসলে পোলও না এন্ড রিমুভেবল সিঙ্গুলারিটিও না, সেটা কি আমরা বলবো এসেনশিয়াল সিঙ্গুলারিটি। So which is neither pole nor removable. For example, let's say f of z equal e to the power 1 by z. So if we consider z not equal 0, this is our point. প্রথমে পোল হওয়ার জন্য আইডিয়াটা কি ছিল? যে z minus z not f of z, এটার লিমিট যাতে থাকে
সাম এন দিয়ে মাল্টিপ্লাই করলেও যাতে এটা লিমিট থাকে, তাই না? তো এখন আপনি এখানে দেখেন এই ফাংশনটা কি আবার জিরো জিরো পয়েন্টে, তাহলে এই লিমিটটা থাকতে হবে z টেন্স টু জিরো z টু দি পাওয়ার n f অফ z। সো হোয়াট ইজ আওয়ার f অফ z? f অফ z হচ্ছে e টু দি পাওয়ার 1/z। সো এইটার লিমিট কখনোই এক্সিস্ট করবে না আপনি যেই n চুজ করেন না কেন। ওকে, সো হুইচ ডাজন্ট এক্সিস্ট। ওকে, সো এটা আসলে পোল হওয়ার কোনো চান্স নাই। দ্যাট মিনস z not equal 0 is not a pole. আচ্ছা, তারপরে আমরা চিন্তা করি যে এটা কি রিমুভেবল সিঙ্গুলারিটি হবে কিনা। রিমুভেবল সিঙ্গুলারিটি হওয়ার জন্য z টেন্স টু জিরো f অফ z এক্সিস্ট করতে হবে। So what is our f of z? E to the power 1/z. So which also doesn't exist. So removable হবে না, pole হবে না, that means it is essential singularity. Okay, so similar e to the power 1/z minus 2 something like this, e to the power 1 by type function যেগুলো আছে, they will give us essential singularities. Okay, আচ্ছা, সো আমরা এবার দেখব ব্রাঞ্চ পয়েন্ট। এই যে ব্রাঞ্চ পয়েন্ট, ব্রাঞ্চ কাট, এগুলো খুব ইম্পর্টেন্ট, মানে কনসেপচুয়াল ব্যাপার এগুলো। ব্রাঞ্চ পয়েন্ট হচ্ছে যেটা এমন একটা সিঙ্গুলার পয়েন্ট যেটা হচ্ছে আইসোলেটেড না। হ্যাঁ, আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট না, এরা হচ্ছে ব্রাঞ্চ পয়েন্ট। ব্রাঞ্চ পয়েন্টের আর একটা খুবই আছে, চমৎকার একটা প্রপার্টি আছে, অথবা অন্যভাবে আমরা ডিফাইন করতে পারি। সেটা হচ্ছে আমাদেরকে তো একটা ফাংশন দেয়া আছে, তাই না? এফ অফ জেড একটা ফাংশন, লেটস সে এফ অফ জেড এ ফাংশন, আরবিট্রারি ফাংশন। তাহলে কোনো একটা পয়েন্টকে আমরা ব্রাঞ্চ পয়েন্ট বলবো। লেটস সে এইটা একটা পয়েন্ট জেড নট, এই পয়েন্টকে আমরা ব্রাঞ্চ পয়েন্ট বলবো যদি এই পয়েন্টের স্মল মানে ছোট একটা নেইবারহুডের ভিতর আপনি যদি এভাবে রাউন্ড করে একই পয়েন্টে আসেন। মানে ধরেন আমরা এই পয়েন্ট থেকে স্টার্ট করছি, এটা নেইবারহুডের ভিতর একটা পয়েন্ট থেকে স্টার্ট করছি, আমরা একটা লুপ বরাবর ঘুরলাম। এই লুপ বরাবর যখন ঘুরতে থাকবো, এই ফাংশনটার ভ্যালু কি করবে? চেঞ্জ হতে থাকবে, রাইট? তো এই লুপ বরাবর ফাংশনের ভ্যালুটা কি হবে? চেঞ্জ হবে। আচ্ছা, লুপ বরাবর ঘুরে ঘুরে যদি এখানে আসি, এখানে তো ফাংশনের ভ্যালু চেঞ্জ হবে। আবার এইখানে যখন আমি ব্যাক করব, দেখেন তো, এটা যদি আমার একটা এ পয়েন্ট হয়, তাহলে ফাংশনের যে এফ অফ এ যে ভ্যালু, আমি এখান থেকে ঘুরে 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 এই দিকে আসলেও সেম ভ্যালুতে আসার কথা না ফাংশনের ভ্যালুটা? কারণ এই দুইটা তো সেম পয়েন্ট আসলে। কিন্তু ব্রাঞ্চ পয়েন্ট হচ্ছে ওই সকল পয়েন্ট যাদের জন্য আসলে এরা সেম ভ্যালু দেয় না। একটা এক্সাম্পল দেখি, এফ অফ জেড ইকুয়াল রুট ওভার জেড। তার মানে আমরা যদি এটাকে ই টু দি পাওয়ার লেটস সে আর ই টু দি পাওয়ার আই থিটা আকারে চিন্তা করি, পোলারে যদি চিন্তা করি, দিস ইজ আওয়ার ইনপুট, তাহলে আউটপুট কেমন আসবে? রুট ওভার আর ই টু দি পাওয়ার আই থিটা বাই 2। তো এবার আমরা এই পয়েন্ট থেকে, এই যে জিরো পয়েন্টটা হচ্ছে আমাদের জেড নট পয়েন্ট, আমরা এখানে ওয়ান থেকে ট্রাভেল করে স্টার্ট করবো। সো জেড নট ইকুয়াল ওয়ান,
তাহলে এফ অফ ওয়ান এর ভ্যালু কত? মানে যদি আমরা এখানে পয়েন্টটা চিন্তা করি, আর হচ্ছে ওয়ান। সো এফ অফ ওয়ান কে আমরা চিন্তা করি, আর হচ্ছে ওয়ান ই টু দি পাওয়ার আই জিরো, রাইট? সো এটাকে ইউজ করলে রুট ওভার ওয়ান ই টু দি পাওয়ার আই জিরো বাই টু, হুইচ ইজ অ্যাকচুয়ালি ওয়ান। সো এই পয়েন্টে ফাংশনের ভ্যালু হচ্ছে ওয়ান। আচ্ছা, এবার আমি যদি এই দিক বরাবর ট্রাভেল করি, প্রত্যেকটা পয়েন্টেই ফাংশনের ভ্যালু বের করতে পারবো। প্রত্যেকটা পয়েন্টেই ফাংশন কি করবে? ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দিবে। আমি যখন এই দিকে আসবো, এখানে যদি আবার ব্যাক করি, তাহলে দেখেন তো ঘুরে ঘুরে আসলে এই ওয়ান এরই তখন মডুলাস কত হয়ে যাবে, মানে ওয়ান এর আর্গুমেন্ট কত হয়ে যাবে? 2 পাই হয়ে যাবে না? মানে আমি যখন এখানে চিন্তা করছিলাম তখন আর্গুমেন্ট জিরো ছিল, আমি যখন এই দিক থেকে ঘুরে ঘুরে আসলাম, এই পয়েন্টের আর্গুমেন্ট কত? 3 পাই বাই 2। এই পয়েন্টের আর্গুমেন্ট আর টু বাড়বে, তাহলে আলটিমেটলি এই দিকে আসতে থাকলে তখন ওয়ান এর আর্গুমেন্ট কত কনসিডার করতে পারবো আমরা? 2 পাই। সো ওয়ান এর আর্গুমেন্ট যদি 2 পাই কনসিডার করি, তাহলে ওইভাবে ওয়ান কে আমরা লিখতে পারবো ই টু দি পাওয়ার আই টাইমস 2 পাই। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এফ এর ভ্যালু হয়ে যায় রুট ওভার ওয়ান ই টু দি পাওয়ার আই 2 পাই বাই 2। সো ওয়ান ই টু দি পাওয়ার আই পাই, হুইচ ইজ -1। ঠিক আছে, তাহলে দেখেন ইনিশিয়ালি একই পয়েন্টে, এই পয়েন্টে ফাংশনের ভ্যালু ছিল ওয়ান। আমরা যখন এই দিক থেকে ঘুরে ঘুরে এখানে আসি, তখন এই ফাংশনের ভ্যালু হচ্ছে -1 হয়ে যায় একই পয়েন্টে। সো সেম পয়েন্ট আপনি মানে অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, লুপ গুলো আসলে সেমই তো হওয়া উচিত, কিন্তু এখানে আসলে এরকম একটা প্রবলেম তৈরি করতেছে। আপনি যখন লুপটাকে পুরোটা ঘুরবেন, ঘুরলে একই পয়েন্টের সেম ভ্যালু পাওয়া যাচ্ছে না, ডিফারেন্ট ভ্যালু হচ্ছে। সো যেই পয়েন্টের যেই পয়েন্টকে সেন্টার করে এরকম লুপ করলে ডিফারেন্ট ভ্যালু পাওয়া যায়, ওই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে ওইটা একটা ব্রাঞ্চ পয়েন্ট। আপনি দেখবেন এই পয়েন্ট ছাড়া অন্য কোনো পয়েন্টে যদি এরকম চিন্তা করেন যে এখানে একটা পয়েন্ট নিলেন, লেটস সে দিস ইজ আওয়ার এ, এ হচ্ছে একটা পয়েন্ট, জেড নট হচ্ছে এটা। সো এই এই পয়েন্টে ফাংশন একটা ভ্যালু পাবেন এফ অফ এ। আপনি যদি এদিক বরাবর ঘুরে 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 আবার এখানেও আসেন, ফাংশনের ভ্যালুটা আসলে সেমই থাকবে। ঠিক আছে, ফাংশনের ভ্যালুটা চেঞ্জ হবে না। বাট এইটার জন্য এই পয়েন্টকে সেন্টার করে আপনি ওই ঘুরলে সবসময় ফাংশনের ভ্যালুটা চেঞ্জ হবে। সো এই টাইপের পয়েন্ট গুলোকে বলি আমরা হচ্ছে ব্রাঞ্চ পয়েন্ট। ডিফারেন্ট ভ্যালু আসতেছে এই যে এখানে রুটটা থাকার কারণে। রুট কি করতেছে? অ্যাঙ্গেলটাকে হাফ করতেছে। আপনি যখন পয়েন্টটাকে এখানে চিন্তা করতেছেন, ওর আর্গুমেন্ট জিরো চিন্তা করতেছেন, যখন এভাবে ঘুরে 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 এখানে আসতেছেন তখন আমরা আর্গুমেন্টটা 2 পাই চিন্তা করতেছি। আর্গুমেন্ট দুটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে এখানে। বাট এই পয়েন্ট দেখেন, এই পয়েন্টটাতে যদি চিন্তা করে চিন্তা করেন, এই পয়েন্টে যে আর্গুমেন্ট এই ঘুরে ঘুরে এতটুকু আসলেও আর্গুমেন্ট আসলে আগের মতোই থাকতেছে, আর্গুমেন্টটা চেঞ্জ হচ্ছে না এখানে। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য কেস। সো দ্যাটস ওয়াই এটা আসলে আমাদের এই পয়েন্টটা নিয়ে এরকম প্রবলেম থাকে। তো সেম ভাবে যদি আমরা এইভাবে চিন্তা করি, যদি আমাদের এরকম একটা থাকে এফ অফ জেড ইকুয়াল রুট ওভার জেড -2, তাহলে দেখবেন জেড ইকুয়াল টু যে পয়েন্টটা, এই পয়েন্টটা সমস্যা করবে আমাদের। এখন আবার এই পয়েন্টের সারাউন্ডিং এ যদি ঘোরেন, তাহলে ডিফারেন্ট ভ্যালু পাবেন। হুম, বাট এইদিকে এখানে ভুলে সমস্যা হবে না এখন আর। তারপরে এইটা যেখানে জিরো হয়ে যায়, ওই পয়েন্টটাই আসলে আমাদের একটা ব্রাঞ্চ পয়েন্ট তৈরি হবে। তো এইটার হচ্ছে জেড ইকুয়াল টু ইজ এ ব্রাঞ্চ পয়েন্ট। আচ্ছা, ব্রাঞ্চ কাট কি? ব্রাঞ্চ কাট হচ্ছে আহ এরকম প্রবলেম যাতে না হয়, সেটার জন্য আমরা একটা লাইনকে আর প্লেন থেকে বাদ, মানে সি প্লেন থেকে বাদ দিয়ে দিব। হ্যাঁ,
এই যে প্রবলেমটা কখন হচ্ছিল, আমরা ঘুরে ঘুরে যদি সেম জায়গায় আসি। এখন আমি যদি এই জায়গায় নাই আসতে পারি তাহলে তার প্রবলেম তৈরি হবে না। তাহলে ব্রাঞ্চ কাট কি করবো আমরা, হচ্ছে একটা একটা লাইনকে পুরো বাদ দিয়ে দিব। এই বরাবর যে লাইনটা আছে লাইনটাকে পুরো বাদ দিয়ে দিব। এই বরাবর লাইনটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে কি হইলো, আমি আর এখান থেকে ঘুরে আগের জায়গায় আসতে পারবো না। তাহলে এরকম আর প্রবলেম তৈরি হবে না তখন। তাহলে এই যে যে সকল লাইনগুলো আমরা বাদ দিতেছি, যেই লাইনটা বাদ দিয়ে দিলে আর এই প্রবলেম হচ্ছে না, ওই লাইনটাকে বলতেছি আমরা ব্রাঞ্চ লাইন আর ব্রাঞ্চ কাট। আচ্ছা, এই ফাংশন গুলো, এগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, আর এগুলো ছবি তুলে রাখেন এখানে, যে এইগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, যে এখানে এই সকল ফাংশন গুলোর কোনটার কোন ধরনের সিঙ্গুলারিটিস আছে, কোন পয়েন্টে সিঙ্গুলারিটি গুলোর নাম আর কি আইডেন্টিফাই করবেন, আইসোলেটেড পোল, এসেনশিয়াল, রিমুভেবল, অথবা ব্রাঞ্চ পয়েন্ট কি আছে। ঠিক আছে। সো এই ফাংশনটার কোন কোন পয়েন্টে সিঙ্গুলারিটিস আছে, নিচেটা যেখানে যেখানে জিরো হবে ওই সকল পয়েন্টে পোল থাকবে। দেখেন এর উপরে স্কোয়ার আছে, তার মানে দুইটারই সবগুলোরই পোল অফ অর্ডার 2 হবে। আর এই যে লন লগারিদম z-2, z=2 হলে তো আমরা কোনো ইয়া পাবো না, ভ্যালু পাবো না, তাই না? সো z=2 ইজ এ সিঙ্গুলার পয়েন্ট। এখন এটা কোন ধরনের সিঙ্গুলার পয়েন্ট? সবসময় মনে রাখবেন, যদি আমাদের মাল্টিভ্যালুড ফাংশন হয়, তাদের সিঙ্গুলার পয়েন্ট গুলো হবে নন আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট অথবা ব্রাঞ্চ পয়েন্ট। ঠিক আছে। সো মাল্টিভ্যালুড ফাংশনের জন্য তাদের সিঙ্গুলার পয়েন্ট গুলো হবে নন আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট, অথবা সেটাকে আমরা বলতেছি ব্রাঞ্চ পয়েন্ট। সো লগ একটা মাল্টিভ্যালুড ফাংশন। কেন মাল্টিভ্যালুড ফাংশন? লগের ডেফিনেশনটা যদি দেখেন, লগ জেড হুইচ ইজ ইকুয়াল logarithm of absolute value of z plus I argument of z. সো আর্গুমেন্ট অফ জেড অনেক ধরনের হতে পারে, সো এটা আসলে মাল্টিভ্যালুড ফাংশন বলে। সেম f of z equal, let's say, root over z, or f of z equal z to the power 1 by n, or f of z equal z minus z naught 1 by n. সো এই টাইপের ফাংশন গুলো হচ্ছে আমাদের মাল্টিভ্যালুড ফাংশন। সো দে অল হ্যাভ ব্রাঞ্চ পয়েন্ট, তাদের সিঙ্গুলার পয়েন্ট গুলো হবে ব্রাঞ্চ পয়েন্ট। সো z=2 হচ্ছে ব্রাঞ্চ পয়েন্ট, আর নিচের গুলোর জন্য হচ্ছে আপনি পোল পাবেন। আচ্ছা, আমরা আজকে ইন্টিগ্রেশন দেখবো না, নাকি করাবো ইন্টিগ্রেশন? ওকে, ঠিক আছে তাহলে। আমাদের